লগ ইন করুন বিক্রয়বাবা.com এ। সহজেই অর্ডার করুন আপনার যা দরকার। সব কেনাকাটা এখানে বিক্রয়বাবা.com, আমার ডিজিটাল দোকান। प्लीज के बता प्लीज के बता কাঁদো না মাটা যে কিভাবে চলে গেল ভাইয়া ভেতরে আসতে চাই। আয়। অনুমতি নেওয়ার জন্য ধন্যবাদ। অন্য কেউ আসলে বিরক্ত হতাম। প্লিজ কিছু খেয়ে নাও। এরকম অনিয়ম করলে আমরাও তো কিছু খেতে পারছি না। খালুজান চলে গিয়েছেন, এখন তুমি যদি সারা জীবন না খেয়ে থাকো উনি কি ফেরত আসবেন? আসবে না। তুই খাবার এখানে নিয়ে আসলি যে? এখানে নিজের মতন করে খাও, আমি জানি টেবিলে গেলে তোমার মন ভারী হয়ে যাবে। এরকম সান্ত্বনা দেওয়া কার কাছ থেকে শিখছিস? হ্যাঁ, নিজের থেকেই। নিজেকে সান্ত্বনা দিতে খারাপ লাগে না, প্রায় সময় তো রাতে নিজেকে সান্ত্বনা দিই। কেন? কিসের এত সান্ত্বনা, কিসের এত দুঃখ তোর? হ্যাঁ, বাইরে শুধু কি দুঃখের সান্ত্বনাই মানুষ দেয়? সুখের জন্য সান্ত্বনা দেয় না? ধরে নাও আমি সুখের জন্য সান্ত্বনা দিই। সেটা কেমন? পরে বলবো, তুমি প্লিজ এখন কিছু খেয়ে নাও। আর 10 তারিখ তুমি ফ্রি আছো? বিকেলে বের হবে? 10 তারিখ বর্ষার জন্মদিন, তোমার কথা বারবার বলছিল। কি বলছিল? বলছিল তোমাকে কষ্ট না পেতে, আর তোমাকে নিয়ে একটু বাইরে বাইরে ঘুরতে, যাতে তোমার মন ভালো হয়ে যায়। তোকে জানাবো আমি। আচ্ছা, তুমি প্লিজ খেয়ে নিও। গতকাল না তোর আসার কথা ছিল, আসলি না যে? আমি খালাকে বলে রেখেছিলাম তোর কথা, শুধু শুধু অপেক্ষা করলো। হঠাৎ কি থেকে কি যেন হয়ে গেল। আমার শুধু মনে হলো ওই বাসায় গেলে শুভ্রকে দেখব, আর আমার অস্থির লাগা শুরু করবে। কিসের অস্থিরতা? সেটাই বুঝতে পারছি না। একটা মানুষের শুধুমাত্র চেহারা দেখে কেন অত অস্থির লাগবে? ওই দিন হাসপাতালে যাওয়ার পর থেকে ওর কণ্ঠটা আমার কানে বাজছে, ওর বাবা বাবা বলে চিৎকার। একটা মানুষের কণ্ঠস্বর এতটা স্পর্শকাতর হয়? তুই এমনভাবে কথা বলছিস কেন বর্ষা? কিভাবে? কেমন যেন অচেনা অচেনা।
আমার মনে হচ্ছে তুই একদম পাগল হয়ে গেছিস। আমার কিন্তু ভয় করছে। ভয় লাগলে চলে যা, আমি এভাবেই কথা বলবো। এভাবে কথা বললে আমার হালকা হালকা লাগে। এই, তুই আমাকে একটা মার্কেটের কথা বলেছিলি না, মনে আছে? হ্যাঁ, যেখানে সিল্কের শাড়ি পাওয়া যায়। আমার না অনেক দিনের ইচ্ছা, একটা সিল্কের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে মারা যাব, আর শাড়িটা হবে নীল রঙের। আমার কি মনে হচ্ছে জানিস, এখন তুই পাগল হয়ে গিয়েছিস। এটা কেমন ইচ্ছা? বারে, তো তুই পাগল হলে আমি পারি না পাগল হতে? পারিস, খুব পারিস। মাঝে মাঝে আমার বাসায় এসে একটু ঘুরে যেতে পারিস না? তাহলে তো তোর মনটা হালকা লাগবে। আসবো, অবশ্যই আসবো। সব সময় খালি বলিস আসবো, আসিস তো না। দেখতে দেখতে এই দিনগুলো পার হয়ে গেল। ব্যথা লাগতেছে। আল্লাহ রে আল্লাহ, দিন যা। আরে শুভ্র, এদিকে আয়। কই যাইতেছিস? তুই বাইরে যাচ্ছিস মা? সোজা করে ক, আমরা তো দেখতেই পাইতেছি যে তুই বাইরে যাইতেছস। পরিষ্কার করে বল। পরিষ্কার করে বলতে ইচ্ছা করতেছে না ফুফু, আমার ময়লা করে কথা বলতেই ভালো লাগে। মা, আমি বাইরে যাচ্ছি। কাল লাগে আপনি এত কথা বলছেন কেন ফুফু? মাকে বলতে দেন না। জানি তো কাল লগে, নিতুর লগে। নিতু আগে গেছে, এখন তুমি যাইতেছ। দেখলাম তো সাজুগুজু করে বাইরে হইল। বাপরে বাপরে, সাজন গোজন, উরে বাপরে বাপ, কি যে জাতের লাগতেছে না। বুবু একটু থামেন তো, কি সব আবল তাবল বলতেছে। আর নিতুকে তো কত সুন্দর লাগতেছে। নিতুর সাথে গেলে সমস্যাটা কি? নিতু তো আর বাইরের কেউ না, ঘরেরই মানুষ। এই শুধু তুলতে একটু আশ্রয়, তুই পাগলের মতো যাইস না বাইরে। ঠিক আছে নাকি এখনো পাগলের মতো লাগতেছে? ভালো লাগছে, যাই। তাড়াতাড়ি আয়। হ্যাঁ। যাও। আরে আসতে যাচ্ছি তো রে বাবা। তোমার জন্য সারপ্রাইজ। আমার জন্য আবার কি সারপ্রাইজ? তোর জন্য নিয়ে এলাম ওকে। আমার জন্য নিয়ে এলি মানে? উনি কি কোনো চিপসের প্যাকেট যে আমি চাইলাম আর আমার জন্য নিয়ে এলি? বারে, তুই তো সেদিন বললি ওকে নিয়ে বাইরে বাইরে ঘুরতে। দেখ তুই আবার কেমন অচেনা হয়ে গেলি। বর্ষা, শুভ জন্মদিন। বর্ষার আকাশে শরতের মেঘ জমে থাকুক অনন্তকাল। কেমন মেঘ? শুভ্র মেঘ? আচ্ছা, তোর কি আজকে জন্মদিন নাকি শোক দিবস? আমাকে একটু বলবি। কোথায় ভাবলাম রাজকন্যার মতন হাসি খুশি থাকবি, অথচ এখানে মন মরা হয়ে বসে আছিস। রাজকন্যাদের কি মন খারাপ হয় না? হতে পারে, তো তোকে কেমন যেন অচেনা অচেনা লাগছে। তোকে বাইরে থেকে দেখলে মনে হয় আলোর কথা মালা, কিন্তু ভেতরে কেমন অন্ধকারের গান। শোনো, তুমি করেই বলছি, আমি আজকে তোমাদেরকে খাওয়াতে চাই। কোথায় খাওয়া বলো? অন্য কিছু অফার করুন, খাওয়া দাওয়া আমার একদমই পছন্দ না। অথচ খাওয়ার জন্যই আমাদের বেঁচে থাকা। মাঝে মাঝে কিছু প্রয়োজনীয় জিনিসও অপ্রয়োজনীয় মনে হয়, মোহ থাকে না। কি খাবা সেটা বলো। আপনি এসেছেন, আমি খুশি হয়েছি, কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমি খুশিটা প্রকাশ করতে পারছি না। আমার মনে হয় আমার আপনাকে খাওয়ানো উচিত। তাহলে এক কাজ করো, ওকে তুমি এক পাতা সাদা রঙের টিপ কিনে দাও। টিপ পরতে খুব পছন্দ করে বর্ষা। ও যখন কপালে সাদা রঙের টিপ পরবে, তখন মনে হবে বর্ষার আকাশে শুভ্র একটা সাদা ফুল ফুটেছে। তুই থামবি? তুই থামবি? সুন্দর কিছু বললেই তুই থামবি? তুই কিছু বুঝি না, তাই না? কি বুঝিস তুই? চল তো, ওইদিকে একটা সুন্দর কাঁচের চুড়ির দোকান আছে, ওখানে টিপও আছে। কি অদ্ভুত, এত আগ্রহ কেন তোর? আচ্ছা, চল তো। আগ্রহ কিন্তু আমারও আছে। চলো চলো। আরে চলো। কি হলো, তুই দাঁড়াচ্ছিস কেন? আয় আয়। সবাই খেয়ে ফেলছে, তুই না খেয়ে বসে কেন? ক্ষুধা পাইনি তাই খাইনি। কোনো সমস্যা? ও সমস্যা কেন হবে? আমি কিন্তু জানি তুই আমার জন্য অপেক্ষা করছিস। আমি কি বর্ষা নাকি যে তোমার জন্য অপেক্ষা করবো?
আজকে নাকি তুই রান্না করছিস? মা বললো আমার জন্য এত মায়া। আরে আশ্চর্য, তোমার জন্য কেন রান্না করবো? অনেকদিন পর আমার রান্না করার শখ হয়েছে, তাই রান্না করেছি। তাই বলে আমার পছন্দের তরকারি তো রান্না হলো? ভুল হয়ে গেছে বাবা, মাফ করে দাও। এরপর থেকে এমন ভুল আর কখনো হবে না। আরে আরে প্লিজ প্লিজ বয় না, তোর সাথে খেতে তো আমার ভালোই লাগে। তুমি আমার সাথে এরপর থেকে আর কথা বলবে না। এরপর থেকে বর্ষাকে দেখে ওর সাথে বসে থাকো কেউ। কিছু বলবেন ফুপি? এত রাতে ঝগড়াঝাটি কিসের? এত অশান্তি আমার একেবারে মোটে ভালো লাগে না। কি ভয়াবহ অবস্থা! এই সমস্ত অশান্তি তো আগে ছিল না। ঝগড়াঝাটি কই দেখলেন? আশ্চর্য। আর এত রাত কই? মাত্র তো বাজে 10টা। ঠিক আছে বাবা, মাফ করে দাও। ক্ষমা চাচ্ছি, ক্ষমা ক্ষমা করে দাও। অপরাধ হয়েছে, ঘাট হয়েছে, মাফ করে দাও। এই সংসারের ভালোর জন্য আমি আর কিছু কোনোদিন বলবো না। এবারের মতো তোমরা মাফ করে দাও, দয়া করো। দিলাম মাফ করে। এবার খুশি তুমি? দেখ তো পাঞ্জাবিটা কেমন, রংটা কেমন কাটকটটা না? আমাকে মানাবে? এই তুই একটু ইস্ত্রি করে দিবি? কি হচ্ছে আমাকে বল। তুমি আমার সাথে 2 দিন কথা বলবে না প্লিজ? আচ্ছা 2 দিন পর বলা যাবে? যাবে, ততক্ষণে আমার মন শান্ত হয়ে যাবে। তোর মনটা অশান্ত কেন সেটা তো বলবি। আমার অপরাধটা কি সেটা বল। অপরাধ নাই, অপরাধ আমার, আর এটা হলো আমার অপরাধের শাস্তি। সরো তো, যাও। কি আজব, পাগল নাকি? হ্যাঁ পাগল। রাগ ভাঙলো তোর? রাগ করিয়ে বা কি লাভ হচ্ছে? যা ঘুমাতে যা, ফুপু দেখলে বলবে আমরা প্রেম করতেছি। তো প্রেম করলে ক্ষতি কি? তাহলে চল করি, শিখাবি আমাকে? আমি কি প্রেমের স্কুল খুলেছি যে তোমাকে প্রেম শেখাবো? আমি নিজেই তো ছাত্রী। কিন্তু তুই খুব সুন্দর। হঠাৎ এই কথা? আগেও বলেছি, তোর সৌন্দর্য কোথায় জানিস? তোর সরলতায়। যাই, ফুপু আসছে। পিঠাগড়ের ডাইনি বুড়ি। কি বললি কি বলি? পিঠাগড়ের ডাইনি বুড়ি। জানো খালা, আমি কতবার করে বর্ষাকে বললাম যে তুমি একবেলা আমাদের বাসায় ওকে খেতে বলেছো, ও কিন্তু আসেনি। কিন্তু শুভ্র সাহেব বলাতে সাথে সাথে চলে এলো। আন্টি বিশ্বাস করুন, আমি আসতাম, আপনার জন্যই আসতাম, কিন্তু কোনোভাবে সময় করে হয়ে ওঠেনি। ঠিক আছে মা, তুমি আসছো এটাতেই অনেক খুশি। নিতু আসলে সবসময় তোমার কথা এত বলে যে তোমাকে দেখার একটা লোভ ছিল আমার। বর্ষা আরেকটা মাছ নাও না। কত বড় একটা মাথা দিয়েছে দেখো, তারপর বলে আর একখান মাছ কেমনে। এই মাছটা রেখে দাও তো, কালকে সবাই মিলে খাবো না। কি ধরনের একটা জঘন্য কথা বললা ফুপু? বুবু, কালকের চিন্তা কালকে করবো, আর সেই চিন্তাটা তো আমার। আপনার এই ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না।
আসলে হয়েছে কি মাছটা আমার খুব খাইতে ইচ্ছা করছে। এই মাছটা বাবা আমার খুব পছন্দ। তাই কবে থেকে এই মাছ আপনার পছন্দ? আপনি না কাটাওয়ালা মাছ খেতে পারেন না? সেদিন না চিল্লাচিল্লি করলেন যে এই মাছ ভালো না, এই মাছ কেন আনা হয়, কেন রান্না করা হয়? আমি সেটাতে এমনি এমনি কইছিলাম, আমি যে মজা করছি সেটা তোরা বোঝার চেষ্টা করস না। আচ্ছা আমরা কি মাছ নিয়ে এখানে ঝগড়া করছি? ইয়ে মা, তুমি এসব কিছু মনে করো না। আর তুমি ঠিকঠাক মতো খাও, ঘরে কিন্তু আরো অনেক মাছ আছে। না না না, এই মাছ ফুপুই খাবে, না খাইলে জোর করে খাওয়াবো। বর্ষা, তুমি আমার মাছটা নাও, আমি কিন্তু একদমই ধরিনি, তুমি খেতে পারো। খালা, আমাকে মাফ করবেন প্লিজ, আমার একদম খেতে ইচ্ছে করছে না। ফুপু এগুলো বলবে জানলে আমিও কিছু বলতাম না। দেখো আজকালকার পোলাপানের রক্সি দেখলাম, দেখছো দুই প্লেটের ভাত নষ্ট করলো। মানুষ বলে খাওয়ার নষ্ট করে। হ্যাঁ, মন নষ্ট করা কিন্তু আরো খারাপ, বুবু, অনেক বেশি খারাপ। খাবারের থেকে মনের গুরুত্ব অনেক বেশি। আর বুবু, আমি বুঝি না নিতুর সাথে আপনি এমন করেন কেন? নিতু বাবা মারে রেখে আমাদের বাড়িতে থাকে, তার সাথে যদি আমরা এরকম ব্যবহার করি, ও যাবেটা কোথায়? হ্যাঁ, ওই মাছ দাও, আমি খাই, কারো খারাপ লাগবো না, দাও দাও সব। গন্ধ এত করে কই, এই পচা মাছ বাড়িতে আইনো না, তারপরে তোমরা কেউ শুনবা না। এই পচা মাছ এই বাড়িতে নিয়ে আসবো, খাবোই না। খাও, তোমরাই খাও। কিরে, ভয় পেলি না যে? আমি যে পেছনে এসে দাঁড়ালাম। তোমার গন্ধ আমি চিনি, তুমি এখানে পা রাখতেই আমি টের পেয়েছি যে তুমি এসেছো। চল, তোর পছন্দের কৃষ্ণচূড়া গাছটা নিচে গিয়ে বসি। কেন, তোমার মন খারাপ? না, তুই যেমন বাতাসে আমার গন্ধ পেয়ে বুঝতে পারিস আমি আসছি, আমি রাতের অন্ধকারের ঘনত্ব থেকে বুঝতে পারি তোর মন খারাপ। মন খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। তুমি চাইলে এখন আসতে পারো। নিতু, তুই কি কাউকে ভালোবাসিস? মানে প্রেমিকা হিসেবে কাউকে ভালোবাসি কিনা সেটা জানতে চাচ্ছ? ধরে নে তাই। বাসি, অনেক ভালোবাসি, তো সে কে জানে না। আরমান নামের একটা ছেলের কথা বলেছিলেন আমাকে, সে কোথায়? ভালো লাগে না ওকে আর? ও, ওর কথা তো আমি ভুলেই গিয়েছিলাম, তুমি বলাতে মনে পড়ল। কিছুদিন আগে দেখা হয়েছিল, কি যেন হড়বড় করে আমাকে বলছে, আমি ভুলে গিয়েছি। কলেজে যায় না? আসে, হয়তো ইচ্ছে করেই সামনে আসে না। একটা ছেলে এতবার তোর সামনে আসতো, হুট করে আসা বন্ধ করে দিল, তার শূন্যতা তোর অনুভব হয় না? মনে হচ্ছে হয়। ওটার নামও তো ভালোবাসা হতে পারে।
বর্ষা আজকে থাকবে? ওকে উপরে আসতে বল, আড্ডা দিই। ওর শরীর খারাপ, জ্বর। আচ্ছা, যে মানুষটা সবসময় সামনে থাকে মানুষকে তার শূন্যতাটা অনুভব করতে পারে না? আরে কি আশ্চর্য, এরকম অসময়ে আমার রুমে কেউ আসে? তো তোমার ঘরে সময়ে আসা যাবে, অসময়ে আসা যাবে না? আচ্ছা তুই সব কথা এরকম সিরিয়াসলি নিস কেন? তুই কি বসে থাকিস আমার সাথে ঝগড়া করার জন্য? আমার তোমাকে কিছু কথা বলার ছিল। জরুরি কিছু? তোকে দেখে কিন্তু খুব সিরিয়াস মনে হচ্ছে, আমার কিন্তু ভয় লাগতেছে। আমি দেখতে বিষধর সাপ হলেও আমার বিষধাত ভাঙা। ভয় কিসের? আচ্ছা তুই এরকম কঠিন কঠিন কথা কোত্থেকে শিখছিস বলতো? বই পড়ে নাকি ফুফু শিখাইছে? তুমি আমার কথাটা একটু মন দিয়ে শুনবা? ঠিক আছে দিলাম, তোকে তো দিয়ে রাখছি মন। বল কি বলবি বল। আসলে অনেক দিন ধরেই কিছু কথা বলার ছিল, সাহস পাচ্ছিলাম না, কিন্তু বলা উচিত। যেমন? এই যে ধরো কোনো এক বাড়িতে সুপেয় জলের অভাব, হঠাৎ একদিন অনেক বৃষ্টি হলো। আমাদের কি করা উচিত? বৃষ্টির জল ধরে রাখা। কিন্তু বাড়ির মালিক বৃষ্টির জল ধরে রাখবে যে পাত্র দিয়ে, সেটা খুঁজতে খুঁজতে সময় শেষ। এদিকে বৃষ্টি ফুরিয়ে গেল। কিন্তু আমি না খুব সহজ সরল একটা ছেলে, বোকাও বলতে পারিস। তোর এই রূপক কথা বোঝার মেধা আমার নাই। তুই আমাকে প্লিজ একটু সহজ ভাষায় বল। সহজভাবে বোঝাতে পারবো না, আসি। আরে কই যাস তুই? চল ওঠ, নামাই দিই তোকে। এমনভাবে বলছো মনে হয় হেলিকপ্টার নিয়ে এসেছো, আবার বলে আয় তোকে নামিয়ে দিই। এটাই আমার হেলিকপ্টার, ওঠ দেখবি উড়ে উড়ে যাবো। হ্যাঁ তোর রহস্যটা কি বলতো? কিসের রহস্য? এই যে কোনো সাজগোজ ছাড়াই তোকে এত স্নিগ্ধ লাগে, মনে হয় কোনো এক বর্ষার কোমল কোনো কথা। মাত্রই এক পশলা বৃষ্টি এসে এমন কথা তো তুমি বর্ষাকেও বলো, তাই না? তোর কি মনে হয় আমি কথা জানি না? আর এরকম কথা আমি বর্ষাকে কেন বলবো? কেন বলবে না? তোমার কি বর্ষাকে সুন্দর লাগে না? আমি তো ওভাবে কখনো ভাবিনি। মিথ্যে বলছো আমাকে খুশি করার জন্য। তুই অনেক সহজ সরল মেয়ে কিন্তু আরমান তোকে কখনো সেটা বলেনি? না বলেনি। আচ্ছা তুমি কি খালাকে অনেক ভয় পাও? এত একটু পাই কেন বলতো? উনি যদি কখনো বড় কোনো সিদ্ধান্ত নেয়, তুমি তার থেকে বের হয়ে আসতে পারবে? সেটা মনে হয় না পারবো। কেন জিজ্ঞেস করছিস? না এমনি। নিতোর কিন্তু একটা সমস্যা আছে, ওথেলো সিনড্রোম টাইপ, অযথা সন্দেহ করা। আর তোমার? আমার কি, আমি বোকাশোকা একজন। আচ্ছা বর্ষা, তুমি তো জন্মদিনে কিছু নিলে না, তোমার জন্য একটা উপহার আছে। কবে নেবে বলো তো? আবার যদি দেখা হবে? তুমি খুবই ভালো,
আচ্ছা নিতু কোথায়? ওর ফোন বন্ধ পেয়ে আপনাকে ফোন করলাম, কিছু মনে করবেন না। না না না, নিতুকে ডেকে দিব। না না না, দরকার নেই, আমি পরে কথা বলে নেব। ঠিক আছে। কেমন আছো আরমান? হঠাৎ তুমি এখানে? তোমাকে একটা জিনিস দিতে এলাম। কি সেটা? আর কি কিছু পাওনা ছিল? তেমন কিছু না, বাদাম কিনেছিলাম, তুমি এখানে শুয়েছিলে তাই ভাবলাম বাদাম দিই। আমার এখন একা থাকতেই ভালো লাগে। এমন কেন? তোমাকে প্রায় সময় দেখি একা একা এখানে ওখানে বসে আছো, আবার মাঝে মাঝে দেখি একা একা হাঁটছো। ক্লাসেও নাকি তুমি একা বসে থাকো, কেন এমন করো একটু বলবে? আমার এখন কারো সঙ্গ ভালো লাগে না, সব কিছু টক্সিক লাগতেছে। নিজের সঙ্গে একা একা কথা বলি। কেন বর্ষাকেও এখন আর ভালো লাগে না? আমার এখন আর কাউকেই ভালো লাগে না, ইভেন তোমাকেও আমার এখন আর ভালো লাগে না। তোমাকেই তো পছন্দ করছিলাম, কিন্তু তুমি আমাকে অনেকবার ফিরাই দিছো। বর্ষার সাথে বন্ধুত্ব করছি, তাও তুমি নষ্ট করে দিছো। সরি আরমান, আমি সত্যিই সরি। শিখছো তো একটাই, কথায় কথায় খালি শুধু সরি বলা। বাদামটা তো অন্তত নিয়ে যাও। কিন্তু তুমি কি মানসিক রোগী? কি করতেছো এসো? কেন? বাদাম কি কোনো মানুষ? বাদামকে আমি ভালোবাসছিলাম, বাদামের জন্য কি আমার কোনো মোহ ভালোবাসা কাজ করতেছে? আচ্ছা শোনো না, তুমি কালকে একটু আমার সাথে দেখা করবে প্লিজ? তোমাকে নিয়ে একটু শুভ্র ভাইয়ের সাথে দেখা করতে চাই, প্লিজ না করো না প্লিজ। কি রে, তুই এখানে? কিভাবে জানলি আমি এখানে থাকবো? তুমি আমার কোনো খবর না রাখলেও আমি সব সময় তোমার খবর রাখি। আমি একটু বোকা, বুঝলি? মানুষের বাইরের খবর রাখলেও ভেতরের খবর রাখতে পারি না। ওকে, আরমান নাকি? এক্স্যাক্টলি। কিভাবে চিনলে? নিতুর পাশাপাশি থাকি তো, গন্ধ দিয়ে মানুষ চিনতে পারি। আরমান দেখতে খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর, আমার থেকে বেশি সুন্দর। তোমাকে কে বললো যে তুমি সুন্দর? কেউ না, কিন্তু তোদেরকে একসাথে কিন্তু খুব ভালো লাগে সত্যি। চল আয়, ঝালমুড়ি খাই। না আসলে না, আমাদের তোমার সাথে বসে ঝালমুড়ি খাওয়ার সময় হবে না, আমরা একটু বের হব, তাই না আরমান? কই যাবি? আমাকেও নে। শিওর, চলেন না ভাই, আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো। ছাদে আসলি ফুপু দেখো? লুকিয়ে এসেছে। কেন আসছিস? অন্ধকার দেখতে? তোমাকে দেখতে এলাম অন্ধকারে তোমাকে কেমন লাগে, ভীতু না সাহসী? যেমন
তুমি কিছু বুঝো না, না বর্ষা না শরৎ, শীতও বুঝো না, বসন্তও বুঝো না। দেখ আমার সব কথা কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে। খালা তোমার জন্য মেয়ে দেখছে, বিয়ে দিয়ে দিবে। আমার বিয়ে? কবে, কখন, কার সাথে? বর্ষার সাথে। তুই ফান করতেছিস? তা বর্ষা মেয়ে ভালো, কিন্তু আমি কোনোদিন ওভাবে ভাবি নাই। বিশ্বাস না হলে খালাকে জিজ্ঞেস করো, তাহলেই তো হয়। তুই কি সিরিয়াস? আমি কিন্তু মাকে জিজ্ঞেস করবো। তোমাকে তো খুশি লাগছে কেন? খালা কিন্তু সত্যি বিয়ে দিয়ে দেবে। খালা আর ফুপু মিলে এটা সত্যি করবেই। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এর থেকে ভদ্র ছেলে পৃথিবীতে আর একটাও নাই। আছে আরেকজন, আর মান। সে কোথায়? আছে হয়তো কোথাও, কোনো এক গাছের নিচে বসে হয়তো পাখি দেখছে। সে তো নিজেই একটা পাখি, প্রেম পাখি। আমাকে নিয়ে যাবি তার কাছে? তুমি কেন আসছো বলো তো? তোদেরকে দেখতে। তোদেরকে না দেখলে আজকে আমার ভাত খাওয়াই হতো না। তুই কি চাস আমি দুপুরে না খেয়ে থাকি? হ্যাঁ চাই, আর এটাও চাই যে তুমি রাতেও না খেয়ে থাকো। তারপর তো ভাতের প্লেট নিয়ে ঠিকই দুয়ারে দাঁড়াবি, তারপর সে গাইবে, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিনী। নিতু, খারাপ পোশাকগুলো সবই হচ্ছে। শাকগুলো ভালো না? ও বাবা, তুমি বাইরে যাচ্ছ, তোমার চুল টুল কেমন আওলা ঝাওলা হয়ে আছে, একটু চিরুনি করে তারপরে যাও। চুল তো আজকে আঁচড়ানোই আছে। ওহো, মা বলবে তো তাই আগে ভাগে বলে দিলাম, তাই না? ঢং, নিতু বাইরে গেছে, এখন তুমিও বাইরে যাইবা। নিতু তো তোমার মন থেকে ভালোবাসে। নিতু যে তোমারে ভালোবাসে সেটা লক্ষ কোটি % আমি সিওরিটি দিচ্ছি। নিতুকে নিয়ে যদি বের হইতে হয় আপনার সামনে দিয়েই বের হয়ে যেতে পারি। আপনি তো আর সিনেমার ভিলেন না যে ওকে আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন। আর নিতু যদি আমাকে ভালোবাসে বাসবে, সমস্যা তো নাই। বক বক থামাবি? থাম একটু। মা, তুমি কি সত্যি সত্যি যাচ্ছ শুক্রবার? কই যাইতেছো? তো আমারও তো কিছু কইলা না, আমি যাব না? যাবেন তো, অবশ্যই যাবেন। আপনার ভাইস্তার বিয়ের কথা ঠিকঠাক করতে যাইতেছি, আপনি যাবেন না? ভাইস্তার বিয়ে, এইটুক পোলারে তুমি বিয়ে দিবা? এখনো নাক টিপলে দুধ বাড়ায়, বেকার পোলা। বেকার কই, চাকরি তো হবে। ওর মামা বলছে তার ফার্মে গিয়ে বসতে, কাজকর্ম শিখতে। ফার্ম? ওই ব্রয়লার মুরগির ফার্ম নাকি? না না, অ্যাডভার্টাইজিং ফার্ম, প্রাইভেট ফার্ম, আপনি বুঝবেন না পা। তো পোলারে কার লগে বিয়ে দিচ্ছ? বর্ষা, ওই যে সুন্দর মেয়েটার কথা মনে নাই যাকে আপনি মাছ খেতে দিলেন না? ওকে আমার খুব পছন্দ। কার লগে কারে তুলনা করে তোমার পোলায়? কও, কই রত্না আর কই বর্ষা। রত্না দেখতে কত সুন্দর, তোমারে এত করে কইলাম পোলারে রত্নার সাথে বিয়ে দাও, তুমি তো রাজি হইলা না। এখন বুঝবা। রত্নাকে আপনি একটা ডায়মন্ডের সাথে বিয়ে দিন, ওকে আমার পছন্দ না। আর মা শোনো, এই আমাকে একটু সময় দাও। হ্যাঁ, এত তাড়াহুড়া করে বিয়েটা ঠিক ঠিক হচ্ছে না কিন্তু। আমার কথার উপরে কথা বলবি না, এখন যা তো, যা।
বাবা বলছিল আপনারা আসবেন, কিন্তু আপনারা তো এলেন না। তার উপর আপনাদের ফোনও বন্ধ, নিতুও ফোন ধরে না, তাই চলে এলাম। এসেছো, খুব ভালো হয়েছে। মানে হয়েছে কি, আমরা তো যাবই ভেবেছিলাম, হঠাৎ করে যে শুভ্র ফুপু ও তার শরীরটা খারাপ হয়ে গেল, তো এই জন্য আর যাওয়া হলো না। হঠাৎ করে প্রেশার বাইরে একদম একাকারে মা, শরীর বড়ই দুর্বল, অবস্থা খুব একটা ভালো না। তাহলে বাবাকে কি বলবো? মানে আমরা হয়তো আগামী শুক্রবার যাইতে পারি, হ্যাঁ, কিন্তু তোমার বাবাকে কিছু বলার দরকার নাই। আমরা সব ঠিকঠাক করি, তারপর জানাবো। হ্যাঁ, ঠিক আছে। তুমি তো খুব চালাক মাইয়া, তুমি তো সমস্ত কিছু জানিয়ে শুনে বুঝে তারপরে তারা জিজ্ঞাইতেছো কিসের জন্য? আরে আমি কিছুই বুঝিনি, কি বলছেন আপনি? অত বোঝাবুঝির দরকার নাই বাবা, তোমার হাতে যেদিন আংটি পরানো হয় সেদিন তো তুমি বুঝো। বুবু কি বলছেন এসব? আরে না, শরীরটা এখনো পুরোপুরি ভালো হয়নি তো, তাই আর কি ঠিক মতন কথা টথা বলতে পারে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, সমস্যা নেই। নিতু, তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? নিতু, কি হচ্ছে তোর? রাতে ভাত খাসনি কেন? আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। তোমরা কেউ আমাকে নিয়ে ভাবো? তোকে নিয়ে যা ভাবার তো আমরাই ভাবি। না, ভাবো না। তোমরা সবাই যার যার চিন্তায় আছো, যার যার স্বার্থ নিয়ে আছো। আমাকে নিয়ে তোমাদের ভাবার সময় কোথায়? আরে তুই স্বার্থ কেন টেনে আনছিস? কি মানসিক রোগীর মতো কথা বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি মানসিক রোগী। যার দুনিয়াতে বাপ মা নাই, যার কথা শোনার জন্য একজন মানুষ নাই, সে একসময় মানসিক রোগীই হয়ে যায়। শান্ত হ, কি হয়েছে আমাকে বল। তোর কিছু হয়েছে? তুই ডাক্তার দেখাবি, আমি নিয়ে যাবো কাল। তোমার আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, আমি চলেই যাবো এই বাড়ি ছেড়ে। কি আবল তাবল বলছিস? কই যাবি তুই? কোথায় যাবো জানি না। জীবনটা কত রহস্যময়, তাই না? আমরা মানুষের মধ্যে মায়া জন্ম দিই, মোহ জন্ম দিই, আর সেই মায়া আর মোহর শক্তি একজন আরেকজনকে এক করে। এসব দিন রাত্রির খেলায় আসল চরিত্র কিন্তু নিতু। বেচারি আপনাকে ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারতো না। আবার আমি যে বলবো সেটাও বলতে দিত না। ও তো মনে করতো তোমার সাথে আমার প্রেম চলতেছে। আমি এটা ওকে অনেকবার বুঝিয়েছি, আমাদের মধ্যে যেটা আছে সেটা শুধুই বন্ধুত্ব, কিন্তু এটাও ও সহ্য করতে পারতো না। যাই হোক, কবে এবং কিভাবে নিতুর মুখ ফুটলো? মুখ আর কই ফুটলো, রহস্যের সন্ধান আমাকেই করতে হবে। সবকিছু জানতে পেরে দৌড়ে গিয়ে হাতে পায়ে ধরে মাকে থামালাম। মা খুশি হয়েছে, না হলে আজকে তুমি আমার বউ হতা। যা, রহস্যটা বলেন, মজা পাচ্ছি। নিতু, 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 নিজের প্রতি ঘৃণা আমার দিন দিন বেরিয়ে চলেছে। অন্ধকার গাঢ় হলে আমরা যেমন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি, আমার মানসিকতার অন্ধকারে আমি নিজেকে তেমন হারিয়ে ফেলেছি। এজন্যই হয়তো সত্যিই যাকে ভালোবাসতাম তাকে হারিয়ে ফেলেছি আমি। এত কাছের হওয়ার পরও কিছু বলতে পারলাম না। সে এখন অন্যকে বউ করে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিতু, 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 নিতু,
ঘরে চল, বৃষ্টি আসবে। তুই যা চাইবি তাই হবে, দেখিস। ঘরে চল। আমরা তো ভীতু কেন রে নিতু? কত শত ফুল ফুটে ঝরে গেল, কিন্তু গন্ধ পেলাম না। এখন যে গন্ধটা পাচ্ছি সেটা অনন্ত, অসীমের। সেদিন তোর মনের কথা জানতে না পারলে আমারও বলা হতো না, তোকে বোঝা হতো না রে। তোকে আমি হারাতাম না, হারাতে দিতাম না। শেষ পর্যন্ত আমি ঠিকই কোনো না কোনো একটা কাণ্ড করে বসতাম। তুই যা পাগল, আমি জানি তুই কিছু না কিছু করতে। আচ্ছা, তোর কি মনে আছে ছোটবেলায় খুব চিল্লাচিল্লি করেছিলি? তো ছাদের গাছের গোলাপ ফুল কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছিল? মনে আছে। কে ছিঁড়েছিল জানিস? আমি গোলাপটা একটা চিরকুটের সাথে তোর ঘরে রেখে এসেছিলাম। ওখানে লেখা ছিল, নিতু আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই উত্তর দিস না। ফুপু সেগুলো ঘর ঝাড়ু দেওয়ার সময় ফেলে দিয়েছিল। ময়লার মধ্যে গোলাপ দেখি তো এত চিৎকার চেঁচামেচি করেছিল। এত বোকা কেন তুই? কত করে তোমাকে বোঝাতে ছিল, তাও বুঝলো না। বুঝিনি বলেই হয়তো আজকের পাওয়াটা এত পরিপূর্ণ হলো। আচ্ছা, একটা গান শোনাও না, যে অন্ধকারের গানটা। যে অন্ধকারে গন্ধ খুঁজে পাওতাম। কাছে আয়।